হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলাস ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো শীত খুব পড়েছে আর নতুন বছরও শুরু হয়েছে। শীত প্লাস নতুন বছর, একটা পিকনিক ভাব। তো আজ আমরা সবাই পিকনিক করতে যাচ্ছি বর্ধমান। আমাদের কোচিং সেন্টার থেকে নিয়ে যাচ্ছে 11-12 আর কলেজের ব্যাচ। তো কোথাও যখন যেতে হয়, বিশেষ করে একটু দূরের জার্নি যখন হয়, তো একটু সকালবেলায় উঠতে হয়। তো আজ আমাদের সকালবেলায় উঠতে হবে, এটা স্বাভাবিক। আর এত দিন একটুও কুয়াশা ছিল না, ছিল হালকা পাতলা, যেহেতু শীত একটু তো থাকবেই। আর আজকেই এখন বেলা 8টা বাজে আর বাইরের ভিউটা তো তোমাদের দেখালামই। এতটা কুয়াশা, মানে স্নান করতে তো আমি ভেবেছি প্রথমে স্নান করব না, তারপরে মা গরম জল করে দিল, গরম জলে স্নান করে নিলাম। যদিও আমার গরম জলে স্নান করতে ভালো লাগে না, যতই শীত থাকুক আমি কোনোদিনও গরম জলে স্নান করি না। ওই মোটর চালিয়ে মোটরের জলেই স্নান করে নিই। সকালবেলা খুব তাড়াতাড়ি করেই রেডি হয়েছি, যার কারণে তোমাদের সাথে আমার গেট রেডি ভিডিওটা শেয়ার করা হয়নি। তো কোনো রকমে রেডি হয়ে আমি চলে এসেছি। আর কোথাও যাওয়ার হলে রাতের বেলা ঘুম হয় না, মানে আমি অনেক চেষ্টা করেছি রাতে ঘুমানোর, যেহেতু আমি এত সকালে উঠতে পারি না। আমার বান্ধবীরা সবাই নাকি 4:30-5টার দিকে উঠেছে, কিন্তু আমি 6টার সময় উঠেছি। উঠে স্নান করে বেরিয়ে পড়েছি। আর তোমাদের রিয়েল ভয়েসটা দিতে পারছি না, তার কারণ এখানে গান চলছে। আর এই দেখো, আমিও এখানে একটু ডান্স করছি, যেহেতু বাসে গান চলছে, চারিদিকে একটা নাচার একটা পরিবেশ, তো একটু তো নাচতে হয়, তাই না? আমাদের পিকনিক করার কথা ছিল 1 জানুয়ারি থেকেই, মানে 25 সাল পড়েছে থেকে আগের বছরও করেছিলাম। তো এই বছরও পিকনিক করার খুব ইচ্ছে ছিল, তাছাড়া স্যাররাও বলেছিল যে পিকনিকে নেবে, কিন্তু সেভাবে সবার সুবিধাই হচ্ছিল না। এই করে করে আমরা ফাইনালি 5 জানুয়ারি পিকনিকে যাচ্ছি, তাও বর্ধমান। আমাদের একটু দূরের জার্নি, খুব মানে একটা হলে ভালো হতো, তার কারণ সবাই বাসে খুব আনন্দ করতে করতে যাচ্ছি। কতক্ষণ যে এত তাড়াতাড়ি আমরা বর্ধমান পৌঁছে গেছি। পুরো পিওর বর্ধমান নয়, বর্ধমানের একটু আগে রসুলপুর বলে যে ওই জায়গাটায়। ওই পার্কটাতে তেমন কিছু নেই, আমরাও জানি, স্যাররাও জানে, কিন্তু সবাই মিলে ছোটোখাটো যাই হোক না কেন, একসাথে যাওয়ার আনন্দটা একটু আলাদা, ওই আর কি। বাসে যেহেতু সবাই মোটামুটি ডান্স করছে, তো সেভাবে আমার ফোনের ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউই নেই। তো 2-1জনকে খুঁজে পেলেও ও কীভাবে ধরে দিতে হবে, মানে এই বোঝাতে বোঝাতেই টাইম শেষ হয়ে যায়, তাই কেউ কখনো আড়ে ধরে। আমরা প্রথমে মানে বসেছিলাম তো সামনের দিকটায়, বাসে আমার একটু অসুবিধাই হয়। আমি স্যারদের বলেছিলাম যে পিকনিকে যাব ঠিকই, কিন্তু কিভাবে যাব, বাসে একটু অসুবিধা হয়। তো স্যাররা বলেছিল জানলার পাশে দেবে। তো প্রথমে একটু হচ্ছিল ঠিকই, একটু আমলকি খেলাম, তারপরে স্যার বমির ট্যাবলেট দিল, ওটাও খেয়ে নিলাম। তারপরে ভাবলাম বসে রয়েছি, যতক্ষণ বসে থাকবো এরকম মনেই হবে। তখন উঠে একটু ডান্স করছি, তো মানে একটু না, ওঠার পরে যে একদম বর্ধমান অবধি ডান্স করতে করতে গেছি, কখন পৌঁছে গেছি বলতেও পারবো না। বমি টমি কিচ্ছুই আর ছিল না, মানে খুবই একটা দারুণ জার্নি ছিল সবাই মিলে। সেটা তুমি ওই 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 এদিকে 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 শোন শোন, এটা কি কেমন দেখতে, এটা এমন কেন? এইগুলো মানে বড় হলে ওরকম হয়ে যায় নাকি? ডানা ছাড়াই নিয়ে ডানা, এটা ডানা ছড়িয়ে রেখেছে। আর এই যে ইনি হচ্ছেন আমাদের ফিলোসফি স্যার, সুজয় স্যার। তো সিলিন্ডারটাকে আমাদের পিকনিকের যেখানে রান্না হবে ওখানেই নিয়ে যাচ্ছে। বাবুই পাখির বাসা এটা। হ্যালো গাইস, আমরা এখানে এসেছি।
বলেছিল স্যাররা। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে যাবো। হ্যাঁ, ব্লগ বানাবো না। এই স্যাররা আসছে যে ওটাতে করে ওটা ভিডিও করি। আর ইনি হচ্ছেন আমাদের এডুকেশন স্যার, অরুণ স্যার। তো রান্না যেখানে হবে ওইখানে সব জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু একটু দূরে তাই গাড়ি করে নিয়ে যাচ্ছে। এই ওরা তো মাইক বাজাচ্ছে, স্যার বলছে পার্কটা ভালো করে ঘুরে তারপরে আমরা বোটিংয়ের এখানে এসেছি, কারণ আমার প্রথম থেকেই খুব ইচ্ছে ছিল বোটিং করার। কিন্তু আমার সাথে আমার যে দুইজন বান্ধবী রয়েছে ওরা কখনোই নাকি বোর্ডে ওঠেনি, তাই ওদের একটু ভয় লাগছিল, একটু না অনেকটাই ভয় লাগছিল। আমারও লাগছিল একটু একটু, তার কারণ আমি দিদিদের সাথে একবার উঠেছিলাম তাই ভয়টা একটু কমে গেছে। তবুও আমি ভুলে গেছি যেটা কীভাবে চালাতে হয়, ওনাদেরকে একটু শিখিয়ে দিতে বললাম, ওনারা একটু বলে দিল। তেমন কিছুই নয়, আর এটা যদি নাও পারি ডুবে তো যাব না, মানে তবুও একটু ভয় লাগছিল। তারপরে কিছুক্ষণ পরে শিখে গেছি, খুব আনন্দ হয়েছে বোর্ডে। কি রে এই হলুদের এগুলো দেখ 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 কি অবস্থা করে। এত সুন্দর এগুলো, এই গাছটা ভালো লাগছে তাই এগুলো কি পাখি? কাকাতুয়া। হ্যাঁ, কাকাতুয়ার মাথায় জুটি বলে যে। দাঁড়া ঘোলা ঘোলা আসছে। কি বড়, তখন এটা দিয়ে দেখাই যাচ্ছে না কি করেছে, মুখটাও তো দেখাচ্ছে না, এত লজ্জা পাচ্ছি। কাকটাকে ভেঙে ভেঙে এরকম করেছে এটা। হ্যাঁ ভেঙে ভেঙে এরকম করেছে। এই চাকাটা ভেতরে ঢুকে থাকে। আর এটাতে বসার জায়গা খুব কম রে। বোর্ডিং করে আমরা টিফিন করে নিয়েছি। টিফিনে ছিল লুচি আর কাশ্মীরি আলুর দম, আর এক রকমের মিষ্টি ছিল খুব বড় বড়, নলেন গুড়ের মিষ্টি না কি একটা বলে ওইটা, কিন্তু আমি মিষ্টি তেমন খাই না, মিষ্টির নামও মনে রাখি না। তারপরে খুব ঘুরলাম, ঘোরার পরে আমরা চলে এসেছি এই পার্ক, মানে এটা পার্কের আরেকটা অংশ। এখানে একটু খেলাধুলা করছিল সবাই, তো কয়েকটা ভাই খেলছিল, ওদের থেকে ব্যাডমিন্টনটা আমি নিয়ে নিলাম। কিন্তু এইখানে আসার পর আমার জ্বর চলে এসেছে হঠাৎ। এখানে খেলছি যে আমি, এখনও আমার শরীরে খুব জ্বর, তার জন্য আমি খেলতেও পারছিলাম না, মানে শুধু ওকেই পাঠাচ্ছে, ও আমাকে পাঠাচ্ছে, ককটা এই হচ্ছে। তারপরে মানে বিরক্ত হয়ে পরে দিয়ে আমি এই ঘাসের মধ্যে শুয়েছিলাম। তারপরে স্যারদেরকে বলার পরে আমাকে স্যাররা জ্বরের ওষুধ এনে দিল, তারপরে খেয়ে তারপরে আবার সুস্থ হয়ে পড়েছি। এটা হচ্ছে পার্কের আরেকটা অংশ। পার্কটা অনেকটা বড়, কিন্তু দেখার মতন তেমন কিচ্ছু নেই। এই বড় বড় গাছগুলো আছে আর অনেক কটা ছোট ছোট পুকুর আছে। তো ওই দিক থেকে ঘুরে এসে আমরা এখন খেতে বসলাম। মেনুতে ছিল ভাত, বেগুনি, ডাল, ফ্রাইড রাইস, চিকেন কষা আর চাটনি ছিল হয়তো, আমি ভুলে গেছি, আর কালাকাত ছিল। কিন্তু আমি খাওয়ার পরে কালাকাতও খাই না, চাটনিও খাই না, কিছুই খাইনি। তারপর আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এখন মনে হয় 5টা মতন বাজে। কয়েকটা ছবি তুলে নিলাম, আর স্যাররা বললো যেখানে আমি ব্যাডমিন্টন খেলছিলাম ওই জায়গাটা একটু সুন্দর ছিল, মানে মোটামুটি, তো ওখানে সবাইকে আমাদের যেতে বললো। ওখানে সবাই একটা গ্রুপ ছবি তুলবো, তারপরে সবাই বাড়ি। পার্কের মধ্যে দেখার মতন সেভাবে কিছুই ছিল না। এই গাঁদা ফুল গাছগুলো ছিল, গাঁদা ফুলগুলো ভীষণ বড় বড় ছিল। আর এই ডালিয়াগুলো এখনও ধরেনি, কুড়ি রয়েছে। তো আমরা এখন সবার জন্য অপেক্ষা করছি, এখানে একটা গ্রুপ ফটো তুলে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে এখন সন্ধ্যা প্রায় 6টা মতন বাজে, আমরা বাসে উঠে পড়েছি সবাই মিলে।
বাড়িতে আসার সময়ও আমরাও একইভাবেই আনন্দ করেছি। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ আমরা এখন নামবো, যে যার বাড়ির সামনেই নেমে পড়ছে। আর সারা দিনের আনন্দটা আমাদেরকে যখন এখানে নামিয়ে দিল, সবার মনটা খুব খারাপ করছিল। আর বাসে বেশিরভাগটাই ফাঁকা হয়ে গেছে, প্রায় সবাই নেমে পড়েছে। মানে যখন বাসটা এইভাবে আমাদেরকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছিল, আমাদের মনটা খুব খারাপ করছিল। যাই হোক, আসছে বছর আবার হবে। আর এই যে ফাইনালি এখন আমি বাড়ি পৌঁছে গেছি। এখন প্রায় 8টা মতন বাজে। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না। টাটা।